মানে তারপরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার একটা চশমা দিয়েছে, কিন্তু আমার চশমা পরতে ভালো লাগে না। মানে 100% 50%ই আমার চোখের ইয়ে কমে গেছে। পরে দিদি এখন, যেমন পরশুদিন মাথা ব্যথা বেশি ছিল, চোখ ব্যথা তো পড়ছে। তারপর আপনার চশমা দিছে, ওষুধ দিছে। তারপরে একটা চশমা মানে তাদের থেকে নিছি। কি নর্মালি একটা চশমা এত দাম নিছে বুঝেন। তারপর ভিজিট দিছে 1,000 টাকা, ওষুধ দিছে। বলছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই ডাক্তারের কাছে গেলে এটাই টাকা, বুঝেন না? কারণ হ্যাঁ, অবশ্যই নিব না, তারাও তো এই যে টাকা খরচ করেই তো পড়াশোনা করছে। একটা ডাক্তারি পড়া পড়তে মেলা টাকা লাগে, ঠিক আছে? এটা সবাই জানে। যারা পড়াশোনা করছে হ্যাঁ, তারা বুঝে যে একটা পড়াশোনা করতে কত টাকা খরচ হয়। তাই না? অবশ্যই। ডাক্তারের সমস্যা নাই, পড়াশোনা যাক আল্লাহ আমরা করে সবসময় আমরা সব ধরেন সমাধান আমরা করবে। আমরা ধরেন সাধারণ পড়াশোনা করছি, যারা ডাক্তারি লাইনে তাদের কিন্তু অনেক। আমাদের এক কাকু আছে, তার ছেলেরে ডাক্তারি পড়া পড়াইছে। আহ গড়বিটা আছে না, গড়বিটা হচ্ছে বিক্রি করে ওই ছেলেরা পড়াইছে। হ্যাঁ, বুঝছেন? এই ছেলেদের না, পরবর্তীতে যদি বাদ না দেয়, বাদ মারে। না, অবশ্যই, কেন তখন না ছেড়ে গড়বিটা বিক্রি করেও পড়াইছে। আলহামদুলিল্লাহ, এখন তো তারা মানে, হ্যাঁ, আল্লাহ পাক দেওয়ার মালিক আল্লাহ, বুঝছেন? আল্লাহ পাকে থাকার মালিক আল্লাহ। ওই ছেলের মাথা, তারপর ব্রেন অনেক ভালো দেয় ছিল। না, অনেকে দেয় বৃষ্টি না, বাপ পড়তেছে। মারে না। আপনি মনে করেন পড়াশোনার পিছনে খরচ হচ্ছে, আমরা যে মাস্টার কমপ্লিট করছি, আমাদের কম খরচ হয় না। আহ, বাংলাদেশের আবহাওয়া বর্তমানে কি বৃষ্টি নামতেছে প্রতিদিনই না? আরে বললেন না, খালি বৃষ্টি 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 বৃষ্টির দিঘা। আহ, আমার এক আমাদের ভাইও এখানে বৃষ্টি। বাহিরে কান্ট্রি থাকতো, হেরো দাঁতের সমস্যা। তো ওই দেশে নাকি চিকিৎসা করতে ভালো হয় না, বুঝছেন? ওই দেশে নাকি অনেক টাকা লাগে। তারপরে কোন দেশে বাংলাদেশে আয়া, ওই থাকতো কুয়েতে। পরে ওই বাংলাদেশে আয়া দাঁতের ট্রিটমেন্ট করছে। আসলে দাঁত জিনিসটা অনেক খারাপ, ব্যথাটা উঠলে। ভাই, ইতালিতে একটা হাতের পুটিং করতে আপনার লাগে কত? 800 600, নিচে 500 টাকা, 500 ইউরো, মানে বাংলাদেশের আপনার 80,000 টাকা লাগে। বাবা, অনেক টাকা, ঠিক না? তো না, পুটিং ওরে করছে, করতেছে। ওর বলে ভালো হয় না। পরে দাঁতের ব্যথা হইলে কি কোনো কাজকর্ম করতে পারে বেচারা, বুঝেন না? আমি পরে এই যে একটা এখন উঠাই দাঁত, ফেলাইছি। ওই আইসা বাংলাদেশে দাঁত ট্রিটমেন্ট করছে, এখন বিয়েও করতেছে। আহ আর বিয়া ফ্যামিলি আর তো বিয়ে দিয়ে দিতেছে। করা ভালো, যাতে মানুষের মন মানসিকতা ভালো থাকে। আমার মেয়েও দাঁতে ডাক্তার মাত্র শেষ করলো। তুই বিয়ে করিস নাকি? করতে ওই আর থাকি। খালাইছে, তুই বিয়ে করিস নাকি? দাঁত জিনিসটা আসলে খারাপ, যার দাঁত ব্যথা সে বুঝে যে কতটা কষ্ট। হ্যাঁ রে ভাই, নাইলে আমি উড়ে ফেলেছি নসিবত। একদম। আমি তো একটা উঠিয়ে ফেলছি, আমি একটা উড়িয়ে ফেলছি, আর একটা ফিল আপ এই করছি, পাশে সব আমি দাঁতে ওই পাশে একটা। উঠেছি, আমি এই পাশে উঠে ফেলেছি। আবার এই পাশে উঠেছি, এই পাশে আবার নয় ব্যথা দেখাইতেছে, একদম একটা উঠে ফেলাইছে পুরো এই সাইডে। আমার এলো বাম সাইডে উঠে ফেলাইছে, ডাইন সাইডে টাকা হালকা ব্যথা আছে, তো এটা মাঝে মধ্যে পুটিং করি। দাঁতে ব্যথা অনেক খারাপ, অনেক। মা আলহামদুলিল্লাহ, গো বেশ। মা, আল্লাহ গো আল্লাহ। যারা আছে ব্যথা কমে নাই। বুঝে। না, এখনো ব্যথা আছে, আজকে না ডাক্তার ইয়া করেছে, যে আছে বুঝে। আমি দোয়া করি কি ওর যেন দাঁত ব্যথা না দেয়। না রে ভাই, দাঁত ব্যথা হইলে তো কেমন লাগে, আমারও তো সমস্যা ছিল, এমনি উঠে বেড়াইছে। এখন চিন্তা করতেছি আর সারা উঠাবো রাত্রে না। ঘুমাইতে পারি না, একটু যদি চোখটা লাগিয়ে আসে না, দাঁতে ব্যথা উঠা যায়। এই উইটা বইসা থাকি, একবার নিচে বসি, একবার উপরে বসি। কেমন আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, কি দাঁত ব্যথা। আর এমন তো মানুষ বলে মেয়ে গোনাকে ধৈর্য নাই। আসলে ব্যথা জিনিসটা ধৈর্য বলতে না, আপনি এমন এমনি ওদের। টাকা বড় কথা না, মানে এটা জানার একটা কষ্ট না, ব্যথা একটা যন্ত্রণা।
হুম, সেটাই তো। দাঁতটা তারা অনেক খারাপ ভাই, সত্যি কথা। আমার বাংলাদেশ তো সে একবার জানে। হয়েছে 1 বছর আগে, তাও এই রোজার ঈদ না, রোজার ভিতরে হয়েছিল একবার। রোজা রাখতেছি কিন্তু রোজাও তো ছিলাম, কিন্তু দাঁতের ব্যথা রোজা কি আর ইয়া কি, মানে এরকমই খারাপ লাগতেছে। হ্যাঁ, ভালো আছি। তারপর তো রোজা, সারাদিন রোজা নাই থেকে না খেয়ে থাকলে তো সমস্যা। ইফতারে করানোর সময় তো ধরেন শরবতটা ঠান্ডা পানিতে যদি খাই তারও বেশি। তখন তো আরো বেশি হয়, সমস্যা হয় বেশি। হুম। মোহাম্মদ রিয়াজ। হুম। আমার আম্মারও দাঁত ব্যথা ছিল, আমার বোনেরও দাঁত ব্যথা ছিল, আমার ভাইয়েরও দাঁত ব্যথা ছিল। সবারই ছিল। মানে এটা বংশগত রোগ। তো জানি না। এই ফেসবুকে লাইভে আসেন না নাকি না? না না না, ফেসবুকের লাইভে যাই না। আমার আর কিছু নাই। ফেসবুকে আছে আইডিয়া আছে না? ফেসবুক না, ফেসবুক চালাই না। আমার বোনের একবার এরকম দাঁত ব্যথা ছিল, পরে ডাক্তারের কাছে গেছে হাসপাতালে। পরে একটা মেডিসিন দিছিল, হ্যাঁ, মানে গুলি করা, তার কিন্তু ভালো হয়ে গেছে। মেডিসিন আমি কিন্তু ব্যবহার করছি, আমার ভালো হয় না, তার কিন্তু ভালো হয়ে গেছে। কি মেডিসিন এটা? ওটা পানি লিকুইড, কিন্তু ওর ভালো হয়েছে। সবার শুট করে না, সবকিছুতেই সবার শুট করে না তো। উহ, হুম, সবার আশেপাশে সবার। আমাদের এখানে শীতের দেশ তো, এখানে বেশিরভাগ দাঁতের সমস্যাটা বেশি হয়। ইতালিতে শীতের দেশ না, সব বেশিরভাগই দাঁতের সমস্যা হয়, কারণ 9 মাসে থাকে শীত। আমি ম্যাক্সিমাম অনেকেরই দেখি দাঁতের সমস্যা, আমার বলতে না, সবারই দাঁত ব্যথা হয়, সবারই দাঁত ব্যথা। সব আমার এক আন্টি, মানে দাঁতটা খারাপ, পুরা দাঁত আছে না, মানে জিজির না কি করে সেনে মানে সে পান, ওই ট্রিটমেন্ট নিয়ে বেচারা ভুগতে আছে, মানে কোনো কিছু না, শুধু দাঁত। আমার এক দূর সম্পর্কে আনতে হয়, ওটা শুনলাম আনতে কইতে আছে, তো এইরকমই সমস্যা। এক এক জায়গায়- খাওয়া দাওয়া হয়েছিল নাকি আপনি? কত পথে এখন? হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া শেষ না করছি, খাওয়া? খাওয়া দাওয়া করছি। ডাক্তার কাছ থেকে আয়সা খাওয়া দাওয়া করে ওষুধ খেলাম। আরে ওষুধও আমি খাইতে পারি না, ওষুধ দেওয়ার আগে আমার গলার ভিতরে আটকে যায়, এরকম লাগে। মানুষ কেমনে ওষুধ খায়? কি কন এটা? আপনি সত্যি কথা, দাঁত ছোট ছোট ভালো, ওষুধ কিনলেন, ছোট হাত ছোট পা ছোট ছোট কেটে ছোট 1 মাস করে। পর পর ব্রাশ চেঞ্জ করতে। ভাই তো 1 মাস পর পর আমি ব্রাশ কদিন পর পর চেঞ্জ করে লাই। ব্রাশ, এক মাস ব্রাশের জন্য না, দেড় এটা মাস দাম এটা দিতে আপনি, হবে। ওই অতিথি ভাইয়া কেমন আছো, ব্রাশে কোনো সমস্যা নেই। এটা হলে কি এক একজনে, মানে এরা আমি শুনছি যে বলছে দাঁতে এভাবেই মানুষের একটা ইয়ে হয়ে যায়, ব্রাশে কোনো। হ্যাঁ, আমি সকালে একবার দাঁত ব্রাশ করি, রাত্রে ঘুমানোর আগে একবার দাঁত ব্রাশ করি। বেলাত না, এটা হলো আমাদের অতিথি বাংলাদেশের ভাই পান পান কেমন গাছ আছো? না। আলহামদুলিল্লাহ। আপনি জানেন আমার, আমি কালকে রাত্রে পানও খাইছি, একজন আমার কইতেছে ফোন দিয়ে তুই পান খা, দাঁত ব্যথা, আমি খালামার দিকে নিয়ে পানও খাইছি। দাঁত নষ্ট। মানে দাঁতের ব্যথায় যে পুরা মাথা আসতে গেছে আমার। পরে আমি কি না রে ভাই, তো পান খেলে পানে তো আরো একবারে শেষ আমি দাঁত। অতিথি ভাই কেমন আছো, কই থাকো তুমি? শুনলি? তো এমন বুঝো না, প্লাস দাঁতের জিনিসটা এত খারাপ। দাঁত মানিয়ে লেখা আছে, ভালো চোখ আছি। নাক এইগুলা কি হলো, কান এইগুলা খুব একটা মারাত্মক, হুম হুম সেনসিটিভ হুম। অনেক। আমার নাকে মাংস বাড়ছিল। নাকে না অংশ বাড়ছিল, অপারেশন করছিলেন? না না, পান, পান আমি একটু মুখে নিয়ে দেখি, পানি একটু মুখে নিয়ে দেখি যে আমার কাছে জানি কেমন জানি লাগতেছে, তারপর আমি তাড়াতাড়ি ফালাই আইছি। এক, আর একদলে আবার আরেকটা বুদ্ধি দিছিল, দাঁত ব্যথা করে দেখা, এই যে ছেলেরা কি জানি খায় এগুলি, আহ, দাঁড়া মনে করে নেই, ভুলে গেছি। ছেলেরা মেয়েরা অনেক বয়স্ক মহিলারা এগুলি খায়, এটা আমার পছন্দ না এগুলি। আর এদিক কি জানি কয়, দাঁতের মধ্যে নেয়, এটা কি জানি কয়, গুল, কি জানি গুল না কি কয়, জানি কয়।
আমারে কয় কি তুমি এইটা দিও, আমি ওটা ওর কাছ থেকে একটু নাকের দ্বারা নিয়েছি, নিয়ে দেখি ও মায়া গোমা এটা যে এমন গন্ধ। আমি কই না না না, আমি এইসব নিতে পারতাম না, আমি দাঁত ব্যথা মাথা থাকলে খুলে দাঁত দেন। ব্যথা। হম, ওরে মা গোমা, আমি এইসব পছন্দ, আমি পানি খাইতে পারি না, সুপারি খাইতে পারি না আর ওগুলো, পরে হাসতে হাসতে শেষ আমি। বিয়ে মাইয়া বিয়ে দিলে বিয়ে বাড়িতে 500 করে খাইতে হইব না, অভ্যাস করতে হইব না। দাঁত ব্যথা হতে ভাই। কি লাগছে গোল, এই গালটি গোল ব্যবহার করে মাথা ঘুরায় আরে বলে আমি আমি তো একদিন ইচ্ছা নিয়েছি, করে হ্যাঁ দিয়েছিলাম আমি পরে নিয়েছি, মানে আমি নাকের দ্বারা নিয়ে দেখি গন্ধ পেতেছে, তারপরে দাঁতের ব্যথা আমি নিয়েছি, মানে এটা হলো আর 1 বছর আগের কথা, 1 বছর আগের কথা নিয়েছি। মানে আমার আর কি ডিসিশনটা হয়েছে রে ভাই, আমি নিজেও জানি না, আরো একা বাসার ভিতরে ছিলাম। তা আমার একটা স্টুডেন্ট ছিল আমার পাশে, পরে ম্যাডাম আপনার কি হয়েছে, আমি মনে হয় যে পুরা মনে হয় আমার বাসা লইয়া ঘুরে আমি মনে করে যাই, আমি মনে হয় চিন্তা করছি যে ওদিনকে মনে হয় আমি মরেই যাবো, তাড়াতাড়ি এগুলো বাসা কুলি নিয়ে করে পরে ঘুরে পালাইছি। মনে হয় মাথাটা ঘুরছে। মানে হয় আমি বাথরুমে বেসিনি ধরে রাখছি, মানে আমি উঠতে পারি না, কুলি করতে যাই, পরে ওই মেয়েটা কি করছে আমার টোকাই না এসে, আর যে কইছে ওরা তো আমি গালাগালি কইরে বা একদম শেষ করে লাইছি। মানে আমার পাশের বাড়াচ্ছি একটা আমার আপু, হয় হ্যাঁ কইতাছে, আমি বলি, তুমি আমার ভালো বুদ্ধিটা দিলা গো, আর তো শেষ আমি। লাগে জানি আমার এই বুকের ভিতর মনে হয় কেমন জানি লাগতেছে, মনে হয় আমি মইরা যাবো এরকম লাগছিল ওদিনটা। তারপরে ওই দাঁত উঠে মেয়েটা গেলাম আমার তোর ওই টক লেবু দিয়ে ইয়া বানা দিছে, তারপর ইয়া করছে, মানে হয় মনে হয় আমি নিঃশ্বাস ফেলাতে পারি না, এরকম লাগছে, সত্যি এরকম ছিল। দাঁত উঠে গেলাম, তাহলে ভালো হইব। না, কি কয়, এত তাড়াতাড়ি যদি দাঁত হয়ে গেলে আমার মায়ের বিয়ে দেওয়া যেত না, মানে বিয়ের লোকে প্রেম করা যেত না।